ইসরায়েলের হামলায় একাধিক শীর্ষ সামরিক কমান্ডারকে হারানোর পরও তেল আবিবে অবিরাম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মাধ্যমে নিজেদের বাহিনী পুনর্গঠনের সক্ষমতার প্রমাণ দিয়েছে তেহরান, যা বিস্মিত করেছে ইসরায়েলকে। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এক সামরিক বিশ্লেষক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুক্রবার ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানে ইরানের সর্বোচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, বিপ্লবী গার্ডের প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং একজন সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান নিহত হন। এই বিশাল ক্ষতির পরও থেমে থাকেনি ইরান, বরং ইসরায়েলে তেহরানের পাল্টা আক্রমণের সক্ষমতা আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। সামরিক বিশ্লেষক ট্রাইটা পার্সি সিএনএনকে বলেন, ইরানের পুনর্গঠন সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে ইসরায়েল, কারণ ইসরায়েলিরা অত্যন্ত সফলভাবে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করেছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে হত্যা করেছে। পার্সি জানান, ইসরায়েল বিশ্বাস করেছিল যে তারা ইরানের কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যাহত করেছে, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এই সামরিক বিশ্লেষক আরও বলেন, এখন দেখা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সমস্ত স্তর ভেদ করতে সক্ষম হচ্ছে। ইসরায়েলের তেল আবিব ও বন্দরনগরী হাইফা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস ভবন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।